সার্থকের সঙ্গ দেওয়ায় স্রোতের পুজোর আনন্দ দ্বিগুণ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত যখন ওর বন্ধুদেরকে বলতে থাকে যে আচ্ছা তোরা না হয় আমার সাথে কেনাকাটা করতে যাবি, পুজোর চল বেশ মজা হবে, বন্ধুরা মিলে একসাথে কিছুটা সময়ও কাটানো হয়ে যাবে। ঠিক সেই সময় স্রোতের বন্ধুরা বলতে থাকে না রে, জানিস তো এখন আর হবে না, কারণ আমাদের পরিবারের মধ্যে যথেষ্ট পরিমাণে কেনাকাটা এখনও বাকি আছে। ওদিকে বাবা মা আমাদেরকে উল্টো তাড়া দিচ্ছে যে কবে আমরা তাদের সাথে শপিং করতে যাবো, এইবার না সেটা হবে না, জানিস তো। তখন স্রোত বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোদের আমি কোনো রকম কোনো জোর খাটাচ্ছি না তোদের উপর, আমি জাস্ট এমনি তোদেরকে জিজ্ঞেস করলাম, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। আমি না হয় আমার রায় দিদিভাইকে নিয়ে কেনাকাটা করতে চলে যাবো, জানিস তো আমার রায় দিদিভাইকে নিয়ে গেলেও না আমরা বেশ ভালো একটা সময় কাটাই আমরা একে অপরের সাথে, আমাদের দু বোনের বেশ জমেও। তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে যে ঠিক আছে তাহলে তুই যেরকমটা বলি সেরকমটাই না হয় করিস। ওদিকে সার্থক হঠাৎ করে স্রোতের কাছে এসে বলতে থাকে যে কেনাকাটার জন্য সঙ্গী খুঁজছো। তখন স্রোত বলতে থাকে যে না না স্যার, সেরকম কোনো কিছু না, আসলে এমনি আমার ফ্রেন্ডসরা দুর্গাপুজোর জন্য প্রতিবারই আমার সাথে শপিং করার জন্য যায়, কিন্তু এবার হয়তো বা তারাও কোনো মতেই সময় ম্যানেজ করে উঠতে পারছে না। তার সমস্যা নেই, আমি আমার রায় দিদিভাইকে নিয়ে চলে যেতে পারবো, বা মৌমনিও তো আছে। তখন সার্থক গায়ে পড়েই বলতে থাকে যে কেন, আর যদি আমি তোমার এই দুর্গাপুজো শপিং করতে গিয়ে আমি তোমাকে সঙ্গ দিই, তাহলে কি এই সঙ্গটা তোমার মোটেও ভালো লাগবে না বলছো। তখন ওদিকে স্রোত নিজের কানকে বিশ্বাস করতে না পেরে এক পর্যায়ে মনে মনে ভাবতে থাকে যে স্রোত যেটা শুনলো সেটা কি আদৌ সত্য কিনা। ওদিকে স্রোত যাচাই করার জন্য যখন সার্থককে আরও একবার এই প্রশ্নটাই করে, ঠিক সে সময় সার্থক বলতে থাকে যে কেন, তোমার কোনো সন্দেহ আছে যে আমি এই কথাটা বলতে পারি না, সেটা তোমার কেন মনে হলো বলো তো, আমি কি সবসময় এরকম করে তোমার সাথে রুড বিহেভ করি বলো তো। তখন স্রোত বলতে থাকে যে স্যার আপনি এমন একটা কথা বলেন না, সেটা আসলে আমার জন্য খুব রহস্যময়, তো তার জন্যই আসলে আমি আপনাকে আরও একবার প্রশ্ন করে জিনিসটা যাচাই বাছাই করে নিচ্ছি। আচ্ছা স্যার, আপনি যে আমার সাথে শপিং মলে এখন যাবেন, আপনার টাইম ওয়েস্ট হবে না? তখন হয়তো বা আপনি আপনার টাইম ওয়েস্ট হওয়ার জন্য আমাকেই দোষারোপ করবেন, আমাকেই বকাঝকা করবেন, তার থেকে বরঞ্চ ভালো স্যার আপনি যেখানে চাচ্ছিলেন সেখানেই বরঞ্চ যান। তখন সার্থক বলতে থাকে যে এই মুহূর্তে আমার কোনো রকম কোনো কাজ নেই, তাই আমি ফ্রি আছি, তার জন্যই তোমার কোনো সঙ্গ ছিল না বিধায় তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এই কথাটা আমি ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি যে না, আমি বলে আমি বিপদে পড়ে গেছি, তোমার নানান প্রশ্ন উত্তর দিতে দিতে আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি, এর থেকে বরঞ্চ ভালো তুমি তোমার মতন করে চলে যাও। তখন স্রোত বলতে থাকে যে না না স্যার, সঙ্গর তো আমার যথেষ্ট পরিমাণে প্রয়োজন ছিল, ঠিক আছে, কারণ আমি না একদমই নিজে কোনো কিছু চুজ করে উঠতে পারি না, নিজে একা ডিসিশন নিতে পারি না, তার জন্যই আসলে সবসময় রায় দিদিভাই নতুবা আমার ফ্রেন্ডসদেরকে আমি সাথে করে রাখি। কিন্তু এখন যখন আপনি আমাকে এই অফারটা করছেন, ঠিক আছে না হয় আপনি বরঞ্চ আমার সাথে চলুন, কিন্তু আমাকে কিন্তু আপনি দোষারোপ করতে পারবেন আপনার টাইম ওয়েস্ট হওয়ার জন্য। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলে থাকে তাহলে এবার আমরা বরঞ্চ এগোই, নয়তো আরও বেশি টাইম ওয়েস্ট হয়ে যাবে। তখন এই কথা বলা মাত্রই হঠাৎ করে যখন রাই স্রোতকে ফোন করে, ঠিক সেই সময় স্রোতের পাশে যখন সার্থকের আওয়াজটা পায় রাই, ঠিক সে সময় রাই বলতে থাকে যে কী রে স্রোত, তুই কোথায় যাচ্ছিস বলতো। তখন স্রোত বলতে থাকে দিদি ভাই আমার বাড়ি ফিরতে আজকে একটু লেট হবে, কারণ আমি শপিং মলে যাচ্ছি দুর্গাপুজো শপিং করার জন্য, আমাদের তো এখনও পর্যন্ত কোনো কিছু কেনাকাটা হয়নি। তখন এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে আর সঙ্গ দিচ্ছে কি, আমি যদি খুব ভুল না হয়ে থাকি নিশ্চয়ই সার্থক, যাক ভালোই হয়েছে, রোমিও জুলিয়েট একসাথে মিলে যখন শপিংয়ে যাচ্ছে তার মানে তো আজকে শপিংটা একবারে জমে ক্ষীর হয়ে যাবে। তখন এই কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে দিদি ভাই দেখ, সার্থক স্যার কিন্তু আমার পাশেই বসা আছে, প্লিজ তুই এরকম উল্টোপাল্টা কথা বলিস না, আমি এখন কোনো রকম কোনো রিয়াক্ট যদি করে বসি তাহলে কিন্তু সার্থক স্যারের সন্দেহ হবে, সেটা আমি মোটেও চাই না যে আমার জন্য এই কোনো অকার সিচুয়েশন ফেস করতে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।